ইরানের মাটির 1 ইঞ্চিও শত্রুর হাতে যাবে না। যুদ্ধের উত্তাপ বাড়তে থাকতেই জাতির উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে 6 মাস তীব্র যুদ্ধ চালাতে পারবে ইরান, এমনটাই দাবি করেছে ইরানের আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন নতুন মাত্রায় পৌঁছেছে, তখন ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো আগ্রাসনের জবাব দেবে তেহরান। একই সাথে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত 6 মাস চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের মাটি ও পানির নিরাপত্তা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব। তার ভাষায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানে থাকলে কোনো শক্তি ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান উত্তেজনার মধ্যেও ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে তার অভিযোগ, কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে বিভাজন তৈরি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের বিরুদ্ধে যেসব হামলা চালানো হচ্ছে তার কিছু অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার থেকেই ইরান পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেন, এসব ঘটনার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই অবস্থান নিতে চায় ইরান। ভাষণে তিনি আরও সতর্ক করে বলেন, যারা ইরানের বিরুদ্ধে হামলা চালাবে তাদের প্রতি কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, ইতিহাস বারবার প্রমাণ করেছে, জাতির ঐক্যই ইরানকে প্রতিটি সংকটে শক্তভাবে দাঁড়িয়ে থাকার সাহস দিয়েছে। আর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সেই ঐক্যই হবে দেশের সবচেয়ে বড় শক্তি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।